হিসাবে কবুল করে জান্নাতের মেহমান হিসাবে আল্লাহ তাআলা তাকে কবুল ও মঞ্জুর করুন। আর একটায় এশার নামাজের পর তার বড় ছেলে ব্যারিস্টার এহসানের ইমামতিতে সম্পন্ন হয়েছে। আজ সকাল 11টায় সুপ্রিম কোর্টের দ্বিতীয় জানাজা তার ছোট ছেলে ব্যারিস্টার ইমরান সিদ্দিকী ভাইয়ের ইমামতিতে অনুষ্ঠিত হয়েছে। আজকের এই সালাতুল জানাজা তৃতীয় এবং শেষ জানাজা। এরপরে তাকে আজিমপুর গোরস্থানে কবরস্থ করা হবে। এখানে ইমামতি করবেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল বিশিষ্ট আলেমী দ্বীন জনাব মাওলানা এটিএম মাসুম। আজকে এই সালাতুল জানাজায় উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত কেন্দ্রীয় মহানগরীর সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত আছেন বিভিন্ন রাজনৈতিক দলসমূহ, ইসলামী সংগঠনসমূহের সম্মানিত নেতৃবৃন্দ, সাংবাদিক, বুদ্ধিজীবী, সাবেক সেনা কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, আইনজীবী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ এবং আইনজীবী ভাইগণ, সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা আপনাদের আজকের এই সালাতুল জানাজায় ধৈর্যচ্যুতি ঘটাবো না। খুবই কম সময়ের মধ্যে সালাতুল জানাজা শুরু হবে। এ পর্যায়ে আমাদের সামনে কথা বলার জন্য সংক্ষেপে অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কথা বলার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত কেন্দ্রীয় নায়েবে আমির সাবেক এমপি ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। কথা বলছেন ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আজ অত্যন্ত আমাদের সকলের মুরব্বী, আমাদের অন্যতম নেতা মিস্টার আব্দুর রাজ্জাক সাহেবের জানাজা আমরা এখানে উপস্থিত হয়েছি। উনি অত্যন্ত প্রাজ্ঞ ব্যক্তিত্ব ছিলেন, ছোটবেলা থেকে ইসলামের পূর্ণ অনুসারী ছিলেন এবং আজীবন এই বিশ্বাস এবং এই আমলকে উনি জারি রেখেছিলেন নিজের জীবনে, তার পরিবারে। তিনি অত্যন্ত স্বচ্ছ মানুষ ছিলেন, অনেক জ্ঞানী মানুষ ছিলেন। বিশেষ করে কোরআনের উপরে ওনার বিশাল দখল এবং পাণ্ডিত্য ছিল। আমি কথা না বাড়িয়ে আল্লাহর কাছে প্রার্থনা করছি, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ স্থান দান করেন। উনি দুনিয়ার জন্য একজন সফল মানুষ ছিলেন, অত্যন্ত অমায়িক ছিলেন, অত্যন্ত উদার মনের মানুষ ছিলেন, একজন আদর্শ অনুকরণীয় ব্যক্তিত্ব ছিলেন। তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং তার জন্য সকলে দোয়া করবেন। বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এই আবেদন আপনাদের কাছে যাচ্ছি। আল্লাহ আমাদের সবাইকে দুনিয়া এবং আখিরাতের সফলতা দান করুক, আমাদের গুনাহখাতাগুলো মাফ করুক, রাজ্জাক ভাইয়ের গুনাহকে সওয়াবে পরিণত করুক এবং আমাদের সবাইকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করার মতো করে জীবন যাপনের এবং মৃত্যুবরণের তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এহসান সিদ্দিকীকে কথা বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আপনারা আমার আব্বা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেবের জানাজা পড়বেন। ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেব সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ছিলেন এবং দীর্ঘ 11 বছর উনি দেশে ছিলেন না।
গত বছরে 26শে ডিসেম্বর উনি দেশে আসেন দীর্ঘ 11 বছর পরে। উনি অসুস্থ ছিলেন, অসুস্থতা সত্ত্বেও উনি কোর্টে আসতেন এবং গতকাল বিকেল 4:10 উনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার রাজনৈতিক অঙ্গনে এবং আইন অঙ্গনে বহু বিচরণ ছিল। ওনার কথাবার্তা ব্যবহারে যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন, ওনাকে মাফ করে দিবেন এবং কোনো দেনা পাওনা যদি থাকে, আমি আছি, আমার ছোট ভাই আছে, আমাদের কাছে আসবেন, আমরা পরিশোধ করে দিব এবং আপনারা ওনার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। সম্মানিত মুসলিম একরাম, আমরা আপনাদের অনুরোধ করছি কাতারবদ্ধ হয়ে দাঁড়াবার জন্য। পরিবারের সম্মতিক্রমে আজকের এই সালাতুল জানাজার ইমামতি করার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মাওলানা এটিএম মাসুম। জনাব মাওলানা এটিএম মাসুমের নেতৃত্বে এখন সালাতুল জানাজা অনুষ্ঠিত হবে। ওখানে ঢুকে না বড় এখানে দেখি একটু সবাই একটু জায়গা করে দেবো। মাইকটা সবাই মাইক সরাও। ঠিক আছে, এখানে 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 এই রাখেন। একটু পিছনে, মানে একটু পিছনে হবে, তাহলে মিডিয়াটা এটা পাচ্ছে না। একটু পিছনে জায়গা আছে তো, পিছনে একটু পিছনে। কাতার সোজা করুন, কাতার সোজা করুন। পুরো কাতার জায়গা আছে তো, পিছনে আগালে একটা স্টেপ পিছনে। সালাতুল জানাজা শুরু হচ্ছে, আপনারা কাতার সোজা করুন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার।
আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মুসলিম একরাম, আমরা পারিবারিক পরামর্শের কারণেই আপনাদের অনুরোধ করছি যে কফিন এখানে দেখার ব্যবস্থা করা যাচ্ছে না। আমরা গাড়িতে দেখার যদি আপনাদের চিন্তা থাকে তাহলে নিচে স্বর্ণপট্টির সামনে পশ্চিম পাশে সেখানে গাড়িতে তোলার পরে ওখানে দেখার সুযোগ থাকবে। এখানে আমরা কফিন দেখানোর ব্যবস্থা করতে পারছি না, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কফিন নিব